হ্যালো মাই ডিয়ার। আসছি, আসছি বলছে কিন্তু আসছে না। খাচ্ছি, খাচ্ছি বলছে কিন্তু খাচ্ছে না। দিচ্ছি, দিচ্ছি বলছে কিন্তু দিচ্ছে না। একটা মুদিখানার দোকানে গেছিলাম। উপরে লেখা আছে, "দিচ্ছি, দিচ্ছি একদম বলবে না। টাকা দিচ্ছি, দিচ্ছি এ কথা বলবে না। মানে পরে দিয়ে দেবো এ কথা বলবে না। মানে আগে দিতে হবে।" তো সুতরাং সেই থেকে একটা ভিডিও তৈরি করার ইচ্ছা প্রকাশ করলাম। তো এইভাবে বার্তা তৈরি করা যায়। তাহলে আসছি, আসছি, দিচ্ছি, দিচ্ছি অথচ কাজটা করছি না। এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা কিভাবে করবো? তো ধরো সে বলল, লিখছি, লিখছি কিন্তু লিখছে না। তখন তুমি কিভাবে তার ইংরেজিটা বলবে? চলো শুরু করি আমরা। আসছি, আসছি বলেও সে এলো না। এটা যদি ট্রান্সলেশন করে থাকো, কি করবে? যদি এই বাক্যটাই দেখো, এটা কি হবে তার অ্যান্সার গুলো তুমি বলবে। চলো শুরু করি। দেখো বলো। আসছে আসছি বলেও তাহলে আস্তে আস্তে তার বলা, এই আস্তে আস্তে তার বলা হচ্ছে মানে সেই কাজটা করছে। তাহলে কি দেখো, হি কিপস সেইং, হি কিপস সেইং কমা হি ইজ কামিং। সে বলছে সে আসছে, বাট কিন্তু হি সে এলো না। তাহলে হি ডাজন্ট করতে পারো, হি ডাজন্ট করতে পারো অথবা হি ইজন্ট করতে পারো। তবে এইভাবে তুমি কিন্তু কাজটা করতে পারো, লিখতে পারো। আবার তোমার মনে হলো তুমি এইভাবে না করে তুমি এই বলতে পারো তাহলে, হি কিপস হি কিপস সেইং হি is doing just, but he is not he is not actually showing up অথবা কামিং অথবা টার্নিং আপ, এরকম বলতে পারেন। দেখো শুরু হচ্ছে, he keeps saying he is doing just, but he is not actually showing up, coming or turning up, এরকম বলতে পারো। আবার তুমি এটাকে তুমি এইভাবে না বলে তুমি এইভাবে কখনো কখনো করতে পারো। সেরকম he promises to come, he promises to come, but isn't। ঠিক আছে?
but is not, does not, বা এখানে কমা দিয়ে এনটি বা এখানে তুমি কমা দিয়ে এই বলতে পারো হি প্রমিস হি প্রমিসেস টু কাম, হি প্রমিসেস টু কাম, বাট is not, but isn't, but does not, but doesn't, এভাবেই বলতে পারো। এটাও তোমার মনে হলো কঠিন, বলবে না, কি বলবে? হি promises to keep, he promises to keep coming, but he doesn't, অথবা but he isn't। এখানে এখানে যদি আমি ডাজ নট বলি তাহলে কাম হবে এখানে, আর isn't বললে ইজ নট কামিং, এই কাজটা করতে হবে, এগুলো উজ্জ রাখা হয়, ঠিক আছে? হি প্রমিসেস টু কিপ কামিং বাট হি ডাজন্ট, হি প্রমিসেস টু কিপ কামিং বাট হি ইজন্ট, এই সেটা তুমি বলতে পারো। আবার বললাম, দেখো তুমি দিচ্ছি দিচ্ছি বলেও দিলে না এখনো, মানে তুমি দিচ্ছি দিচ্ছি বলেও দিলে না এখন। তুমি যদি ভাবো প্রথম স্টাইলে যদি দেখো, ইউ কিপ সেইং, ইউ ইউ আর গিভিং, যদি সাধারণ কোনো কিছু দেওয়া হয় তাহলে গিভিং, আর সাধারণ কিছু দেওয়া না হলে কি লিখবে? টাকা পয়সার ক্ষেত্রে হলো পেইং, ঠিক আছে? তাহলে ইউ কিপ সেইং, ইউ আর গিভিং, ইউ আর পেইং, বাট ইউ তুমি বলতেই পারো, না বলতে পারো। তুমি ডোন্ট, বাট ইউ ডোন্ট, বাট ইউ আর্ন, বাট ইউ আর নট, এইভাবে তুমি বলতে পারো, ঠিক আছে? ইউ কিপ সেইং, ইউ আর গিভিং বা ইউ আর পেইং, বাট ইউ ডোন্ট, বাট ইউ আর নট মানে কি লিখবে? পেইং। আর ডোন্ট দিলে গিভ করতে হবে এখানে, ঠিক আছে, বা পে করতে হবে, এই সেরকম করতে হবে। অথবা তুমি যদি মনে করো আমি এইভাবে পড়বো না, করো না, সহজভাবে ভাবো, বেশি বেশি বলেও দিল না এখনো, তাহলে দিল না এখনো, তাহলে তুমি দেখো তো, তুমি বলতে পারো ইউ সোয়া, মানে প্রতিজ্ঞা করা বা প্রমিস, বা প্রমিস বা গিভ, ওয়ার্ড, ঠিক আছে? ইউ প্রমিস, ইউ সোয়া, ইউ গিভ ওয়ার্ড, কি করতে? টু গিভ
পেইং, টাকা দেওয়া হয় পেইং করবে, আর অন্য দেওয়া হলে কি করবে? গিভিং। গিভিং। তাহলে ইউ প্রমিস টু কিপ পেইং, ইউ প্রমিস টু কিপ গিভিং, ইউ সোয়ার টু কিপ পেইং, ইউ সোয়ার টু কিপ গিভিং, ইউ গিভ ওয়ার্ড টু কিপ পেইং, ইউ গিভ ওয়ার্ড টু কিপ গিভিং। যা খুশি, তোমার কি ইচ্ছা খুশি তুমি লিখবে। এইবার তুমি লিখবে বাট, এত ফটো আমি লিখতে যাব কেন? কেন লিখতে যাবো আমি? সহজ ভাববো। বাট ইউ নেভার, অথবা বাট নেভার অ্যাট অল। এগুলো তুমি বলতে পারো, না পারো, তোমাদের বললেও এখানে ইউজ আছে, না বললেও ওখানে ইউজ আছে। তাহলে দেখো, ইউ আমি ধরি ইউ প্রমিস টু কিপ পেইং বাট ইউ নেভার অ্যাট অল, বলতে পারো। ইউ প্রমিস টু কিপ পেইং বাট ইউ নেভার, তুমি কখনোই সেটা দাও। পেটা এখানে উজ্জ আছে, বলা হয়নি, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো বাক্য, যে কোনো শব্দকে আমরা সহজেই কিন্তু আমরা তার ইংরেজি করে নিতে পারি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, তোমার যারা প্রথম আমার চ্যানেল দেখছো, তোমাদের সামনে যারা চ্যানেলটি প্রথম গেছে, সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। আর সাবস্ক্রাইব শেয়ার করলে মোটিভেশন হয়, এরকম ভিডিও বানাতে সাহায্য করি। আমি প্রধানত স্পোকেন ইংলিশ, চাকরি বাকরি যে কম্বাইন কোর্সের ইংলিশ, সেইগুলো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে ইংলিশগুলো প্র্যাকটিস, সেগুলো আমি পড়াচ্ছি এখন। তারপর 5, 6, 7, 8, 9, 10, 3, 4 এইসব সমস্ত ক্লাসের ইংলিশগুলোর বইগুলো আমি সলভ করাই। একার পক্ষে সমস্ত ভিডিও করা সম্ভব নয়, তাই করি কি, আমি কোনো যেটা পাই, সময় পাই, তারপর নিজস্ব নেট, কি বলবো, নিজস্ব আমার অনলাইন নেটটা যে আমার নেই, তাই না, ব্রডব্যান্ড নেই, ফলে আমাকে কারো কাছে, কারো বাড়িতে গিয়ে, আমার স্টুডেন্টের বাড়িতে গিয়ে, কারো বাড়িতে গিয়ে আমাকে কি করতে হয়, ভিডিও আপলোড করতে হয়। তোমার যদি তোমার সঙ্গে থাকো, সহযোগিতা করো, তাহলে আস্তে আস্তে সবকিছু হবে, তোমার জন্য স্মার্ট ক্লাসে হাজির করতে পারবো। ওকে, বাই, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনাটা করবে।